জীবনের প্রথম বড় পরীক্ষা, তাই একটু টেনশন, একটু উৎকণ্ঠা আছে। তবে পরীক্ষার প্রস্তুতি ভালো হওয়ায় পরীক্ষা ভালোই হবে। আর প্রথম পরীক্ষা ভালো হলে পরের পরীক্ষাগুলো ভালো হবে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা আর অভিভাবকের উপস্থিতি সকাল থেকে 11টা থেকে পরীক্ষা শুরু। তার আগে থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে পরীক্ষার্থীরা। হুগলি জেলায় মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রী বেশি 5,000। পরীক্ষা কেন্দ্র বেশি গতবারের তুলনায়। পরীক্ষার্থীরা স্কুলের গেটে রুম নাম্বার ও সিট নাম্বার দেখে নিয়ে স্কুলে ঢুকছে। এবছর হুগলি জেলায় মোট 145টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। হুগলি জেলার মোট পরীক্ষার্থী 56,059 জন, ছাত্র 25,235 জন, ছাত্রী 30,824 জন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পরীক্ষা কেন্দ্রগুলোতে যান, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। পুরসভার কাউন্সিলরদের উদ্যোগে পরীক্ষা কেন্দ্রের সামনে মাধ্যমিক পরীক্ষা শিবির করা হয়। সেখানে অভিভাবকদের বসার ব্যবস্থাও করা হয়েছে। লাগছে একটু, আর প্রিপারেশন এমনি নিয়েছি, তাও একটা ভয় লাগছে। কোনোদিন তো মাধ্যমিক দিইনি, এটা প্রথম বড় পরীক্ষা জীবনে। আর বাংলায় নাকি মানে সিলেকশন করতে থাকে, তোমরা কমন আসার জন্য রচনা কমন আসবে কিনা, হ্যাঁ এগুলো ভাব সম্প্রসারণ বা এগুলো। হ্যাঁ, প্রিপারেশন করেছি, এবার কেমন কোনটা কি আসবে তার জন্য একটু টেনশন। তারপর অন্য জায়গায় এদের স্কুলে আমরা পরীক্ষা দিয়েছি, কিন্তু বাইরে তো পরীক্ষা দিইনি, তার জন্য একটা টেনশন। এবার আর কিছু বলার মতো ভাবছি না, এখন আমার টেনশনে হাত পা কাঁপছে। হ্যাঁ, কি হবে। পরীক্ষাটা তো ভালো দিতে হবে। হ্যাঁ, পরীক্ষাটা ভালো হলেই ভালো। কি নাম তোমার? আমার নাম সাগর বাগ। এরকম প্রিপারেশন তো ভালো, বাংলা পরীক্ষা একটু ভয় লাগছে, আর আউটসাইড পরীক্ষা দিতে বেরিয়েছি, বোর্ড পরীক্ষা একটু নার্ভাস তো আছে সবার, আর কিছু না। দেখি ফার্স্ট পরীক্ষা ভালো হয়, তাতে বাংলা পরীক্ষা আর ইংলিশ মিডিয়ামে একটু বাংলা পরীক্ষা একটু টাফই হয়, মানে টাফ বলবো না, আর ইংলিশ মিডিয়ামে একটু বাংলাটা পড়তে একটু টাফই হয়, কিন্তু যত ভালোভাবে তুমি রিড বুক পড়বে তত তোমার কম পড়া হয় নাকি? না, বাংলা কম পড়া না, বাংলাটা ভয় বেশি আমাদের, একটু বাংলাটা শক্ত লাগে, কিন্তু যদি ভালো হয়ে যায় তাহলে সবগুলোই ভালো হবে। সবই ভালো হবে। এমনি কোনো তো ভয় নেই, যেমন প্র্যাকটিস হবে তুমি যেমন পড়েছো তেমন পাবে, আর এমনি ভয় নেই। ভয় একটু আছে, বাইরে পরীক্ষা দিতে এসেছি ওইটারই ভয়, আর কিছু না। আমার নাম সৌমাল্য দাস। হয়েছে প্রস্তুতি বলো। প্রস্তুতি আমি করেছি, আমি যতটা পারতাম ততটাই করেছি। এবার পরীক্ষায় এমন কোশ্চেন হচ্ছে তার উপর নির্ভর করে, আমি যতটা করেছি আমি সেরকম করে আসবো, আমার যতটা চেষ্টা করেছি। বাংলা পরীক্ষা তো হ্যাঁ, বাংলা পরীক্ষা। ঠিকঠাক হয় না? হ্যাঁ, বাংলা হয়, ভালো হয়, এমনি সেরকম অসুবিধা নেই কোনো। টেনশন কিছু নেই। না, টেনশন যেমন হয় একটা মাধ্যমিক বলে একটা বড় পরীক্ষা দিচ্ছি, যেমন বড় পরীক্ষা দিলে যে টেনশনটা একটা প্রত্যেক ছাত্রের মধ্যেই হয়, আচ্ছা, প্রত্যেক ছাত্রের মধ্যে একটা টেনশন। আপনা আপনি শুরু হয়ে যায় টেনশন। আপনি যে কেমন পরীক্ষা হবে, কেমন। এবার আগে তো এত বড় প্ল্যাটফর্মে আমরা কোনো পরীক্ষা দিইনি, স্কুলের পরীক্ষা দিয়েছি, এবার অন্য স্কুলে আমরা পরীক্ষা দিচ্ছি। আমি হরনা স্কুলের ছাত্র, হরনা হাই স্কুল। সাগর দাস। ঠাকুর দাস। আপনারা তো অভিভাবক, আজকে তো আপনাদের ছেলে মেয়েদের প্রথম বড় পরীক্ষা, বোর্ড পরীক্ষা, তো আপনাদের কতটা টেনশন রয়েছে? টেনশন তো হচ্ছেই, কারণ অভিভাবকদের টেনশন বেশি হয়, কিভাবে পরীক্ষা দেবে, কোন পরীক্ষা তাদের টেনশন তো খুবই হচ্ছে। মানে ছেলে মেয়ের পরীক্ষার থেকে বাবা মায়ের টেনশন টেনশনটা একটু বেশি, কারণ প্রথম পরীক্ষা, ওদেরও জীবনের পরীক্ষা, ওদেরও টেনশন হচ্ছে, কিন্তু টেনশন আমাদেরও খুব হচ্ছে। সকালবেলা কখন বেরোলেন বাড়ি থেকে? আমরা বেরিয়েছি 9:30টায় বেরিয়েছি। আচ্ছা, কেমন প্রিপারেশন তো ছেলে মেয়ে নিয়েছে, আপনারা কতটা তাদের পরীক্ষার? মানে যতটা করার আমরা করেছি, হ্যাঁ, তারপর ওদের ওপর ভরসা, ওরা কিভাবে মাথায় যতটা নিতে পারবে সেইভাবে পরীক্ষা ওরা দেবে। এমনি রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন? না, আসলাম কিছু সমস্যা নেই, গাড়ির চাপও সেরকম নেই, হ্যাঁ, এমনি রাস্তা ফাঁকাই আছে। ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম কবিতা বাবু, আমার বাড়ি কোরিয়ায়, ঠিক। তো সেই নিয়ে একটু টেনশন হবার মধ্যেই আছে, মা বাবা সবারই একটু টেনশন আছে। আবার বাংলা, ওদের ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা পরীক্ষা, সে নিয়ে ওদেরও একটা, আমাদেরও টেনশনটা বেশি আছে। তবে ভালো হবে, সবটাই ভালো আশা করা, এবং যা সবার ভালো হয় সেইটাই ঠিক একটা পরীক্ষা। প্রিপারেশনটা কি বলবেন, মানে এখন তো অন্যরকম একটা ব্যবস্থা যা হচ্ছে, আগের মতো নেই। এখন ব্যবস্থা যেটা করেছে ভালোই করেছে, আরও উন্নতি হয়েছে, এবং স্কুলটা খুব কাছাকাছির মধ্যেই আছে। এগুলো আমাদের সময় যে আরও দূরে দূরে পড়তো, এখন স্কুলটা কাছাকাছি হয়ে গেছে, এবং সিস্টেমটাও আরও ভালো হয়েছে, অন্যান্য সুবিধাগুলো হয়েছে, অনেক সুবিধা হয়েছে, সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে এখন।
এটার জন্যই ভালো লাগছে আর কি। ভালো হোক, বেস্ট অফ লাক সবার জন্য, এটাই। আমার নাম সন্দীপ দাস। আমার লোগো নিচে আছে। কি বলবেন তো প্রথম পরীক্ষা মানে জীবনের প্রথম বড় পরীক্ষা বাচ্চাদের, মা বাবাদেরও টেনশন থাকে। আমার বিধানসভায় 10টা সেন্টারে পরীক্ষা হচ্ছে, কোলবা গার্লস, কোলবা বয়েজ, আপনার সুগন্ধা হাই স্কুল, আমার হুগলি গার্লস, গৌরহরি হরিজন ব্রাঞ্চ, দেশবন্ধু শিক্ষা মন্দির, আমাদের ভারতী বিদ্যা ভবন রয়েছে। তো সমস্ত জায়গায় আমাদের লোকাল কাউন্সিলররা, এখানে আমি ব্রাঞ্চের সামনে দাঁড়িয়ে আছি, এখানে সুপর্ণা সেন মেনলি দায়িত্বে আছেন 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সঙ্গে আমাদের মাইনরিটি সেল সানোয়ার 8 নম্বর ওয়ার্ডের আমাদের দলের কর্মীরা, তারা ওর পাশে থাকবে। হুগলি গার্লসের সঞ্জনা আছে, সঞ্জনা সরকার, ওই স্কুলের প্রেসিডেন্টও পরিচালন সমিতির। গৌরহরি হরিজনে কাজী করছে ওই অ্যাডভোকেট, আপনারা জানেন কাজী ইমরানুল হক। এইভাবে বিভিন্ন জায়গায় দায়িত্বে আছে কাউন্সিলররা। আমরা গার্জিয়ানদের বসার ব্যবস্থা করেছি যাতে তারা এখানে ওখানে ঘুরতে না হয়, তার ব্যবস্থা করেছি। এবং তার সাথে বাচ্চাদের মনের স্পিরিট বাড়াচ্ছি যে তারা জীবনের প্রথম পরীক্ষায় যাতে নার্ভাস না হয়। পরীক্ষার একটা বড় হচ্ছে নার্ভাস হয়ে গেলে ভালো ছেলেও খারাপ রেজাল্ট করে, সেই নার্ভাস যাতে না হয়, যার জন্যে আমাদের সব দলের কর্মীরা বাচ্চাদের পাশে আছে। আমরা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি যে এরা ভালো রেজাল্ট করুক, জীবনে বড় হোক এবং চলার পথে এগিয়ে চলুক।